ঝিলমিল, তোমার অনেক ধন্যবাদ যে তুমি নিয়ে আইছো। তুমি না তোমার না করলাম যে একটা মায়া লইতে, তুমি দিয়ে একজন লইছো। ভাই টাকা দিয়েছেন 200, 50 টাকা দিয়ে আমি সিএনজি ভাড়া দিয়ে আইছি। আবার আপনি 200 টাকা যদি এক ট্রাক মাই আছেন তাহলে কি হয়? অলরেডি টনি বক্সের পোলা রকি বক্স ওই আমারে পার পার্সন 300 টাকা করে দিব কইছে। তাও তো আমি ওর কথা শুনি নাই। আপনার সাথে আমার একটু ভালো সম্পর্ক, এই জন্য আমি আপনার কথাটা রাখবো। বাবা রে বাবা, কয়দিন ধরে মনে করে একটু চাম্মাক চললে ঘুরো দেখে মনে করে জিনিস তোমার উল্টে গেছে গা। হ্যাঁ, লিপস্টিক করতে পেরেছো তুমি এটি। আপনি জানেন আমার একটা লিপস্টিকের দাম কত? দুবাই থেকে ইম্পোর্ট করা। দেখছেন আইফোন চালায় এখন। আজকে আমার কক্সবাজার যাওয়ার কথা ছিল, গেলে তো 17 নিয়ে আইতে পারতাম। আপনি তো চালান বাঙ্গাসোরা, বাঙ্গাসোরা মর্ম বুঝবেন কেমনে? পরিচয় আমগো সেন্ট্রালের নেতা, ঠিক আছে? ভাইয়ে কে? আমগো মহিলা বিষয়ক সম্পাদিকা আর আমগো কলেজের ছাত্রী, নতুন আর কি সম্পাদিকা। কি বলেন ভাই? তুমি কি সম্পাদিকা বাবা? তোমার আমি নায়িকা বানাবো সিনেমা। আসলে ওর মধ্যে নায়িকা ব্যাপারটা নাই, আপনার মধ্যে পুরা নায়িকা ব্যাপারটা আছে। দেখলে আপনার মনে হয় বাংলা সিনেমার নায়িকা। আপনারা নায়িকা বানাই সার মমি জান। হাট বেটা, আমি নবী ভাইয়ের নাটকের নায়িকা। না না, বুঝতে পারছি আপনি তাহলে অনেক কিছু আগায় গেছেন। ভাই হেরা না? হ্যাঁ, সেন্ট্রাল মেন্টালে করবে, সমস্যা না, অসুবিধা নেই। সেন্ট্রাল নাকি বানিয়ে দিতে হবে। না না, সমস্যা নেই, স্যান্ডেল নায়িকা আমি হেরা বানাই দেবো, সমস্যা কি? এই কোন নেতা আছে? আছে আছে আছে। বসো বসো বসো। ভাই বসেন, বসেন। কি কি নায়ক নায়িকা কি শুনতেছি? আরে না ভাই, বসেন নেই আর কি। পরিচয় আমগো ছাত্রী বিষয়ক সম্পাদক রুমঝুম, আর আমাকে হচ্ছে গিয়া কি বলে কলেজের নতুন ছাত্রী আর কি। বস, নতুন ছাত্রী। টুম্পা কেমন আছো? আমার নাম টুম্পা না, আমার নাম আসমা। ও আসমা আসমা আসমা। এত অল্প বয়সে এত কিছু, তোমার বয়স তো অনেক কম তাই না? আপনি জানেন ওর বয়স কম? দুইটা বাচ্চা আছে। ঠিক আছে তাহলে ও তো অনেক বড়। তোমার তো কিছু নাই, তুমি তো ঠিকঠাক ভালোই আছো। আমার জামাই আছিল, সেটা দিছি। ওর ভিতরে আগুন আছে ভাই। ত্যাগী ত্যাগী। একদম তোমার মতন কর্মী তো আমরা খুঁজছি, সবকিছু ত্যাগ করে নিজেকে বিলাই দিতে পারে। দিবে বিলাই দিবে, দলের জন্য সে বিলাই দিবে, সমস্যা নেই। তাহলে থ্যাংক ইউ তোমাকে আবারও। তুমি বারবার প্রমাণ করতেছো একের পর এক ধামাকা দিয়ে। তো তোমরা যাও, আমি ওর সাথে একটু মিটিং করি। তুই যেন বসে যাস না যা। সরি ভাই, আমি হ্যাঁ ভাই এটা কি কইলেন ভাই? ভাই রাজপথ থেকে নিয়ে এমন কোন জায়গা আছে যেন আপনার লাগে আমি ছিলাম না? জেলখানায় ছিলাম, সবখানে ছিলাম। আরে পুলিশের মাইর পর্যন্ত খাইছে আপনার লেগে আমি। আর আপনি আমার এখন যাইতে কইতেছেন, আমি জীবন আপনার ওখানে যাবো না। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ওটা পুলিশ ছিল না, সিকিউরিটি গার্ড মারছিল। ভাই বুঝতে পারছি, কথা কোন জ্বালাময় আপনার। ভাই ভাই আপনি কই গেলেন? ও ভাই, আমার তো জিন ভূতের একটু ডর আছে ভাই। ভাই টিউবলাইট রাখছেন কোথেকে? সব টিউবলাইট লাগে, নাহলে আনন্দ পাওয়া যায় না। আচ্ছা তুমি দূরে বসেছো কেন? এখানে বসো। তোমার নাম কি জানি? আমার নাম রিমঝিম। তোমার মধ্যে একটা ব্যাপার আছে রিমঝিম, বুঝছো? তোমাকে দিয়ে হবে।
আপনি আমার কথা নিরিবিলি আমরা কথা কইতে হইবে। মানে আমি ঠিক বুঝলাম না, তুমি সবার সামনে থেকে আমাকে এভাবে নিয়ে আসার কারণটা কি? আর বাবারে সব কথা তো সবার সামনে কওয়া যায় না, আপনার লোক আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে। কি গুরুত্বপূর্ণ কথা? গুরুত্বপূর্ণ কথা হইতে যে গুরুত্বপূর্ণ কথা তো একটাই, যে আব্বার নির্বাচন, আব্বারে যেমন হোক পাস করতে হবে। সেটা তো আমিও চাই। এই যে আমি কাট্টালই ঘুরিকে নির্বাচন দিয়ে আমি ভোট কেন্দ্রের মধ্যে থাকি আমি সবকিছু মেনটেন করবো, কিন্তু আল্লাহর সিদ্ধান্তের উপরে তো কারো হাত নেই। হাত আছে কন? না। নাই। যদি আল্লাহ না করুক নির্বাচনে টনি বক্স চাষায় হারিয়ে যায়, না না না, আব্বার যে অবস্থা হয়েছে, নির্বাচনের মাঠ সবচেয়ে গরম হচ্ছে আব্বার, আর কারোরা, আমি আর কারোটা দেখি না। এটা লই আমি চিন্তা করি না, কারণ নির্বাচনের দিন কিন্তু আপনিও কেন্দ্রের মধ্যে ঢুকতে পারবেন না। একমাত্র আমি এই কার্ড থাকার কারণে আমি সাংবাদিক মানুষ, আমি কেন্দ্রে ঢুকে যাবো, এটা তো সত্য। ওই কেন্দ্র পাহাড় টাহাড় দেয় আমি দেখবো, কিন্তু তবুও দেখ আমরা তো সিল মানে ভোট কাটতে পারবো না। কিন্তু মূল কথা হচ্ছে যদি আল্লাহ না করুক, আমি কিন্তু বারবার বলি আল্লাহ না করুক, যদি টনি বক্স কাকু হারিয়ে যায়, ধর 5 ভোট 10 ভোট হারিয়ে যাইতেই পারে, কারণ আল্লাহর সিদ্ধান্তের উপরে কিন্তু আমার হাত নেই। তাইলে আপনারা চিন্তার কাকু যে কোনো সময় স্টক করবে, স্টক না করুক, যদি এমন হতে পারে স্টক করে সে না 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 না, এটা 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 আমাদের কারো কাম্য না, এটা কই না, আমার কষ্ট লাগতেছে। এটা তো আপনারে এল্লারে মানে কি আপনারে আমি বুঝাই কইতেছি এর লিগিয়া এইরকম যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে কি হইবে আপনার ছেলে, হ্যাঁ, কিন্তু আপনি যে কিছুর খাইবেন হে যোগ্যতা তো আপনার নাই, মানে যোগ্যতা নাই বলতে আর কি মানে মানে ওইভাবে এখন তো আসেন না রেডি। আপনি একটা বিপদে পড়ে যাইবেন সাময়িক সময়ের জন্য হইলো, এবং আপনার যা বয়স আল্লাহ দিলে কত 46 47 না না, কত ইউনিভার্সিটি থেকে বাইরে বেশি 24 26-এর উপর তো হবে না। আচ্ছা ধরলাম 18 হ্যাঁ, 26। আচ্ছা যাই হোক, যেটা হোক আর কি। আপনি এই বয়সে এখনো বিয়ে করতে পারেন নাই, কাকুর দুর্ঘটনার পর নির্বাচনে যদি না হইতে পারে তখন আপনাকে কোনো বাইরে প্রভাবও থাকবে না, তখন আপনি কেউ মাইয়ে দেবে না। আপনি নির্বাচনের আগে যদি বিয়ে করতে পারেন তাহলে কি কোনো রিস্ক থাকে না, নির্বাচনের চেয়ারম্যান হোক বা না হোক, আপনার বউ ঘরে রয়েছে, আপনি ঘরে থাকলেন খাইলেন শান্তি রইলেন। আমার কথাটা কেমন বলতে পারছেন? ভাই যেমন হোক, মানে আপনি ঠিক কথা কইছেন, মানে হাসা কথা কইছেন। যেমন হোক ভাই, আমার বিয়েটা তাড়াতাড়ি করে দেন, আপনারা ইলেকশন আগে করা শেষ করে দেন। এই যে আপনি যে জিনিসটা আমার ফান্দে পড়িয়ে মানে মানে আপনার আমি ভাঙ্গি সুরে খাওয়াল মানে বিষয়টা আপনার ভাঙ্গি সুরে বলতে আসি। এখন মূল কথা হচ্ছে আপনি যদি বিয়ে রাজি হন তাহলে আপনার জন্য মাইয়ে দেওয়ার দায়িত্ব আমার, আমি আপনার ভাই না, আপনার জন্য সুন্দরী ভালো ফ্যামিলির অর্থ সম্পদ আলা এবং আপনাকে বুঝবে, হ্যাঁ, আপনার মতো একটা হ্যাম স্যাম সুপুরুষ মানে বর্তমান সিনেমায় যারা অভিনয় করে একবার সাথে কিন্তু আপনি কোনো তুলনা নেই। আপনি হইলেন, আপনি যদি ধরেন রাজনীতি বাদ দিয়ে অভিনয় করতেন তাহলে আপনি থাকতেন বাংলাদেশের টপ নাম্বার 1 নাম্বার নায়ক। যাই হোক, ওদিকে আমরা না যাই। এখন মূল কথা হচ্ছে যদি বিয়ে শাদীর ব্যাপারে আমরা আগাই, সেক্ষেত্রে যে মেয়েদের সাথে আমার কথাবার্তা হয়েছে, আপনার ছবি আমি অলরেডি কিন্তু কয়েক জায়গায় পাঠাইছি, আচ্ছা আচ্ছা, সব মেয়েরা রাজি। এখন আমি পড়ছি একটা বিপদের মধ্যে কোনে আর কেল হয়ে গেছে আপনার সম্বন্ধ করবো। যাই হোক, আপনি কি আসলে রাজি তো? হ্যাঁ হ্যাঁ, রাজি 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 রাজি। ভাইয়া আপনি আবার আমারে কিন্তু ঘটক মনে করতে পারবেন না, আমি আপনাকে ভাই হিসাবে করছি, অন্য কোনো ভাবে নিন না। তাইলে আমি মাইল কথা কমো। শিওর, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাইলে এখন তো ভাই ব্রাদার, যাই হোক ঠিক আছে, আমি কথা কইতেছি নাকি, আর কিছু খরচপাতি তো ওদিকে লাগে, এগুলা চলো তাহলে একটু চালাসে করি, চালাসে খাই। ধর মেয়া আর লোকজনই কমদের আরে কি করতেছো? মেয়া কলজিটা বড় করেন, হ্যাঁ, এখানে একটা আলোচনা হয়েছে প্রায় 2,66,00,000 টাকার দামের আলোচনা হয়েছে, এই না আপনি 5 টাকা একটা রম্বার 1 কাপ চা দিয়ে আপনি সমাধান করে দিচ্ছেন না? আপাতত 4-20টি খাও না, তারপর দেখা যাবে আর কি, বুঝলে? ওই চা মা আমি খাই, ওই সমস্ত ভাব কথা আমার কই লাভ নেই। আচ্ছা আমার কথা হইছে আমি আপনার লইগে করবো, আপনার আমার লই করতে হইবে, কথা আচ্ছা, সোজা। করছো, ঠিক আছে, হ্যাঁ? চলো দেখা যাবে, চলো। না হনেন আমার কথা। ওরা ডিমের ইলেকশন মাথাটাই খারাপ হয়ে যেতেছে আমার, প্রত্যেক দিন একটা করে ঝামেলা। কেমন আছেন? হাতকা কোথা হইতে উদয় হইলে তুমি আবার? এটা কোনো কথা বলেন? ব্যস্ত না, অনেক ব্যস্ত তো আমি, ছাত্র নেতারা মনে করুন যে ব্যস্ত, মিটিং থেকে সিটিং থেকে, পরে আজকের মধ্যে শুনছি যে আপনি বলে নির্বাচন করতেছে, মা আমার কইলো আর কি, পরে আমি আয়া পড়ছি, ঘুমিয়ে তুই আয়া পড়ছি, মা বুঝছেন, মুখ তো জানেন না, চিন্তা করছি মুখ দিয়ে আমার। থাম ফাঁক আওয়াজ বাদ দে, কি লেগেছে যেটা কর। এটা কোনো কথা কইলো মামা, এটা কোনো ফাঁকা আওয়াজ, হ্যাঁ? আমি যে আওয়াজ দিই মনে করুন যে আওয়াজের লোকে 100 ফুলাফোন আয়া পড়ে, 100 ফুলাফোন এক লোক মনে চা খায়। বাবারে আমার খুব ঝামেলা চলতেছে, খাওয়াইতে আর থাকতে দিতে যাইয়া আমার জিন্দগি বরবাদ। ঢাকার থেকে অনেক লোক আইছে, কোনো ঝামেলা নাই মামা, আমি আয়া পড়ছি না। কেন্দ্রীয় নেতারা সব চলে আসছে, ওই যে টনি বক্স ক্যাডার নিয়ে আসছিল আমার সাইজটা করার জন্য। হ্যাঁ। আমি কি করছি, ঢাকা থেকে সমস্ত কেন্দ্রীয় নেতা নিয়ে চলে আসছি, একেবারে সাইজ করে দিয়েছি উল্টা। জনগণ আমার পক্ষে আছে, কেন্দ্র আমার পক্ষে আছে, আমার 5 টাকায় কি? এটা কোনো কথা বলছেন আপনি মামা? হ্যাঁ, আপনি হাত তো লোক ভাড়া করা লাগে, মানে এই বান্ধি ফুট করে সাইজ করে আমি রিঙ্কু একা আছি না, হ্যাঁ? জনগণ যদি আপনার পক্ষে নাও থাকে, আমি যে স্লোগান দিয়াম মনে করেন জনগণ সবাই আপনার পক্ষে পড়বো। এটা কারে কে রাইতেছে এটা?
আনবি না একটা মাথা ধরে গেছি আমার চেয়ে ভালো করছিস এই যে তোর ফুফাতো ভাই আইসে পটুয়াখালীর লোকাল নেতা আপনি কি তাক্কন আমার বাড়ি বুঝছি তো আপনি ছোট খেলার কথা কইতেছেন আমার বাড়ি তো মন সিংহ বুঝুন না কে ও ইম্পোর্টেড ফ্রম মাইমনসিং এটাই কেমন আছো লুলানা ললো না লুলানা ওইটাই আর কি শুদ্ধ করে বলি তো ছোটবেলায় কত খেলেছি আমরা টুকপলাম দিস আমি কিসে পড়ো আমি ভালো আছি আমি সদর কলেজে পড়ি সুদূর কলেজে পড়ো না এই পেশাল থামার ভালো লাগে না কাম কর পরে নিয়ে ঘর দেখাই দে যা থাকবো কদিন ইলেকশন পর্যন্ত আবার একটা ঝামেলা পারলো বুঝছিস না ঝামেলা না না তোরে কই নাই তো ওইটাই ওইটাই তা মামা আমি আসছি ডাক দিয়েন খালি স্লোগান বুঝছেন আচ্ছা হ্যাঁ যা চলো, হ্যাঁ? তোর বাইরে মাঠে আছে যা স্লোগান দেখা গেল আর কত ঝামেলা যাইবো ইলেকশন আর ইলেকশন রে আর জীবনে ইলেকশন করুন না এত লোকের খাওয়ান খাওয়ান কে দিব হ্যাঁ টাকা পয়সা সব শেষ আমার এবড়া আড়ো দিয়ে বুঝায় মানে কিনা জানি মরছে তুই কি খবর দাও না ওই কলেজে আবার একটা ঝামেলা হয়েছে ভাই তো তাড়াহুড়ো করে যাওয়া লাগবে বোঝেন না আমি তো ব্যস্তর মধ্যে থাই সারাদিন আপনি কই রওনা দিচ্ছেন কই না আমি যাইতেছি কোডকে কি জানি একটা প্রোগ্রাম আছে ওরও সমস্যা বসে রয়েছে বারবার ফোন দেয় আমি এত যে কই আমি ব্যস্ত কয় না আপনার আশাই লাগবে আপনার প্রধান অতিথি এর লেগে যাইতেছি কোডেকে কিসের প্রোগ্রাম যদিও আমার দাওয়াত ছিল কিন্তু সময় পাই না ভাই ক্যাম্পাসে আবার ব্যাপক সময় দেওয়া লাগে না তা ক্যাম্পাসে সময় দেয় ক্যাম্পাসের খবর রাও কিছু কি হয়েছে ভাই তা ওই যে তরু হত্যার যে ঘটনাটা হ্যাঁ সেই ঘটনায় তো এদিকে কাউরটা বাজছে বিশাল আকার হ্যাঁ টার পাও নাই অকার কি 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 করবো যাবা নতুন করে এই ইয়ার মধ্যে আবার তুই কলেজের সেক্রেটারি ছাত্র রাজনীতি কর আবার কও বহুত কিছু হইছাও এমপি মন্ত্রী হইছাও এতে খোঁজ খবর আও না শটগান বাবু শটগান বাবুর দি পড়া নাই আর যায় খবর পাইছো তুমি ওরে ভাই এই হত্যার লাগে যে শটগান বাবু জড়িত এটা তো পুরন খবর নতুন কি খবর আছে আপনি এই করেন পুরন খবর বলতে এই যে ক্যাম্পাসে তোমরা গোলাগুলি কয়েকদিন পর পর অস্ত্রের মহড়া এই সেই এবং শটগান বাবুর মাধ্যমে যে ক্যাম্পাসে অস্ত্র ঢোকে সেগুলো তোমরাও কোনো না কোনোভাবে জড়িত তোমার নামও বিভিন্ন জায়গায় আসছে এগুলো খোঁজ খবর তুমি রাখো আমার তো তোমার নিয়ে খুব টেনশন হয় মোটু ভাই আমরা তো ভাই অস্ত্রের রাজনীতি করি না আমরা হইছি পোলাপান নিয়ে ফাংশন ক্যাম্পাসে কিভাবে উন্নয়ন করা যায় পোলাপানের পড়াশোনার মান উন্নয়ন কিভাবে করা যায় সেই কাজ নিয়ে তো ব্যস্ত থাকি শোনেন ভাই এই যে শটগান বাবু সে তো অনেক আগে থেকে এইসবের সাথে জড়িত ভাই সে তো অবৈধ অস্ত্রের ব্যবসা করে এগুলো তো আমরা জানি তবে এটা বিষয় কি ভাই অনেকে আমার যে সভাপতি হিরু তাকে অনেকে খারাপ মনে করে যে তার কাছে অস্ত্রমস্ত্র আছে আসলে ভাই আমরা যারা রানিং সভাপতি সেক্রেটারি আছি আমাদের কাছে এগুলো নাই ভাই আমরা এমনি টুকটাক আসি মোটামুটি এটা কেমনে কি উন্নয়ন করা যায় এইগুলোই আসি ব্যস্ত ওই যে তোমার আর লেকচার দেওয়া লাগবে না তুমি আন শটগান বাবু ফান্দে বসে দেয় কেন তোমরা তুমি সভাপতি সেক্রেটারি তোমরা সবাই নিষ্পাপ হয়ে গেছো এবার কয়দিন আগে যে তোরা ক্যাম্পাসে গোলাগুলিটা করলি আমার চোখের সামনে করে সমস্ত ভিডিও আমাদের আছে না লাশ পড়ে গেছে ওসির এসপির কেনা ফোন দিয়েছে আইন না ক্যাম্পাসে আইনে সমাধান করছে কেনা মন্টু ভাই আপনি কি লিখে ভাও কথাগুলো কান লাশ পড়ছে কই আর ওই যে অস্ত্রগুলো যে দেখাইছে ওগুলো তো ভাই সব খেলনা অস্ত্র ওগুলো না থাকলে ভাই কোনো মান থাকে এখন ওই সে বুঝছি আমার আর তুই বুঝান লাগবে না বেড়া আমি দক্ষিণের মুখের সম্পাদক মন্টু কামাল আমারে বগুম বগুম কেউ বুঝতে পারে বেড়াই যাকে আর শোন এদিকে যে তোর হত্যার ঘটনায় যে মূল আসামি যে এটা এই শটগান বাবু হ্যাঁ শটগান বাবুর নামের লগে তোর নাম এবং সভাপতির নাম আমি আছি তোরা এটা লই তোর টেনশন নেই আমি সেগুলো জড়িত না এদিকে এদিকে শটগান বাবু কিন্তু বর্ডার ক্রস করার একটা ধান্দায় আছে কোন বাটার ভাইয়ানমার আরে বেটা যশোর বেনা পলইয়ে ঢোকবে এরকম একটা লাইনে আছে আমার যে এসিন আছে না কাঁচামালের হ্যাঁ এই কাঁচামালের এসিনের যে আলু দিতে আইছে এই আলুর ট্রাকে উঠতে গেছে আমার দ্বারা খবর আছে এখন দেখা গেছে এই ইয়াসিন এটা ভালো লোক আছে ভাই আর আমি বলছি যে ট্রাক ঢোকে সেই টাকাগুলো না যাই হোক বলেন তারপর তোরে কি কই আর তুই কমনে ট্রাক হাত খাইতে চলে গেছো না না আমি খাই না তো কর কারণ তোর নাম সেখানে আছে আমি কইছি ও আমার ছোট ভাই ওর বিষয়টা এখানে আসতে পারে না শটগান বাবু যাহার নাম যায় যাও কিন্তু আমার ছোট ভাই ক্যাম্পাসের সেক্রেটারি এটা আমি দেখবো আমার কথা বলছো কিনা ঠিক আছে ভাই মোটু ভাই আপনার দেখেই মনে হইতেছে আপনার পেটে খুব খিদে লাগছে ভাই মেলা দিন মনে হয় গরুর গোশত দিয়ে ভাত খান না না এটা কোন ধরনের কথা এগুলো কি আমার দেখলে কি তোমার সেরকম মনে হয় আমি কোনো সময় মানুষের খাই আমি কেউর বাড়ি খাই আমার কেউ টাইট দিয়ে খেলতে পারে আমি সেই মন্টু কামাল আমি সাংবাদিক আমি সমাজের দর্পণ আমি দক্ষিণের মুখের সম্পাদক তুমি কি সমস্ত কথা বলো আমার সাথে না ভাই সেটা ঠিক বলছেন আপনার আসলে গোস্তের লোভ সেরকম নাই এটা আমি জানি মাঝে মাঝে চেয়ারম্যান বাড়িতে দেখতাম আমরা এমনি আইতেন না এটা কোন ধরনের কথা চেয়ারম্যান বাড়ি আমি এমনি না একবার হচ্ছে ওই গামছা মামছা বলে বেসাই বাউতিল ইয়ালেন কিলে গিয়ে হুঁসি ভাই হোনারও না এই যে তোগো তোরা যে বিপদে আপদে পড়ো না এই যে আমি মাঝে মধ্যে তোকে সেভ করি আমার করা উচিত না মানুষের উপকার করতে হয় না তুই গামছার কথা কেন কইলি সে আমারে বলছে আমি এটা ঝামেলার মধ্যে আমি উপকার করছি মানুষের উপকার করা কি দোষ মন্টু ভাই শান্ত হন
বাদ দেন, রাগারাগি এগুলো করিয়েন না ভাই বেরাদার, মিলেমিশে চলতেই হতো ভাই। সমাজের উন্নয়ন কিভাবে করা যায়, সাংবাদিক এবং নেতারা একসাথে থাকলে কিন্তু সমাজের উন্নয়ন হইবে। এখন যাইয়ে দুই ভাই পেট ভরি একলগে নুরুর হোটেলে যাইয়ে গরুর গোস্তিতে ভাত খাবো। আপনি যদি সাথে চিংড়ির মাছ নিতে চান, হ্যাঁ নিতে পারবেন, কোনো সমস্যা নাই, চলে। তুমি কি আমার খাওয়ার পুজোরি মনে করো? আমার খালি খাই খাই করতেছো, আমি কি খাওয়ার পাগল নাকি? আমি টাকার পাগল, আমার কেউ কিনতে পারে? না, তারপরে না, যখন ছোট ভাই তুই কইছো হ্যাঁ। এটা আমি যাইতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত ভাই? শর্ত হইছে খাওয়ানোর পরে বিলটা আমি দিল হয় না? কেটা ফিল দেবে আপনি? হ্যাঁ। এর কোনো রেকর্ড আছে মন্টু ভাই? বেটা ইয়ের কি করো, তোকে লাগে মানি ব্যাগে হাতি দিতে দাও না। আচ্ছা বদল ক্যামেরা প্রোগ্রাম যাইবেন না? বেটা কোডেকের প্রোগ্রাম। কোডেক যাইবেন? আচ্ছা এটা আমি ইউনো সাহেবকে বললে দিই যে ওটা আপনি উঠাই না, না আমাকে ছোট ভাই রিকোয়েস্ট করছে। তোরা যে কামটা করতে গেছি করছস? আরে করছি, তোর বন্ধু মানুষ তোরে ভাই ডাকতে ডাকতে আর ভালো লাগতেছে না। ড্যানি সাহেব, কেমন আছেন আপনি? জি আসসালাম। ওই একটু ঘেরে যাইতেছিলাম তো ভাবলাম যাওয়ার পর যখন আপনারা আছেন দেখা করে যাই। আমার মেয়ে, একমাত্র মেয়ে, ওই সদর কলেজে পড়ে, তো ভাবলাম আপনার সাথে পরিচয় করাই দিয়ে। আপনারা আমার জন্য এত কষ্ট করতেছেন, ঢাকা থেকে আসেন, সেন্ট্রাল নেতা। আম্মা পরিচয় হও, উনি ড্যানি সাহেব, ঢাকা থেকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? জি ভালো। তোর নাম কি? ললনা। ললনা। রাজনীতি টাজনীতি করো নাকি? না না, রাজনীতি করি না, রাজনীতির দিকে আমার কোনো মন নাই। কি বলে রাজনীতি থেকে বলে? আরে এখন তো পিচ্ছি পিচ্ছি পোলামান রাজনীতি করে। এত বেশি কথা বলছ কেন? হ্যাঁ, রাজনীতি একটা কঠিন জিনিস, চাইলেই সবাই করতে পারে না। পারে না, একদম পারে না। রাজনীতি করা উচিত। এই যে আমরা যারা সেন্ট্রালে আছি, এমনি এমনিতে সেন্ট্রালে যাই নাই, যুগের পর যুগ কষ্ট করতে 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 ত্যাগ স্বীকার করতে করতে আজকে সেন্ট্রালে। ভাই তো রাজপথে লড়াকুশ হয়নি। আসলে হয়েছে কি, আমার রাজনীতির দিকে তেমন একটা মন নাই। এখন পড়াশোনা করতেছি, ভবিষ্যৎ পরিকল্পনাটা একটু অন্যরকম। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা। তাই নাকি? তাহলে তো ভালো। চেয়ারম্যান সাহেব কোন দেশে পাঠাবেন চিন্তা করছেন? ওর শখ হলো কানাডা যাবে আর কি, ওই যে পরিবেশ নিয়ে পড়াশোনা করবে আর কি। তা তো ভালো হয়েছে। কানাডায় তো আমাদের কমিটি আছে না? দিয়া দেন না ভাই, একটা পোস্ট দিয়া দেন। এই সেন্ট্রালের থেকে আমরা কমিটি টমিটি করি। তুমি যাও, আমি দেখতেছি তোমার ব্যাপারটা। না না না, এগুলো লাগবে না, রাজনীতি আমাকে দিয়ে হবে না, আমি পড়াশোনা করতেছি, ওইটাই থাক। আরে তুমি বুঝতেছো না, রাজনীতি একটা বিশাল জিনিস। রাজনীতির প্রয়োজনীয়তা অপরিসীম। যে কোনো একটা কাজে যাবা, সেই জায়গায় রাজনীতি লাগবে। তুমি কানাডায় যাবা, এই জায়গায় কোনো না কোনো প্রসেস আছেই। তো রাজনীতি দরকার, সবার করতে হবে। আপনার সাথে তো ভাই অনেকক্ষণ কথা হলো, ওনার পরিচয় ঠিক? আমি মানে বাচ্চি। বাচ্চু আমি সেন্ট্রাল নেতা। আপনার কোনো সমস্যা হলে আমরা কইবেন, আমি 400 হুন্ডায় 200 গুন্ডা বাড়াই দিব, কোনো সমস্যা নাই, রক্ত কেটে দিবা। ইয়া, ঠিক আছে। তো ওই রাজনীতির কথা তো অনেক হইলো, তো আমরা একটু আবার একটু ঘিরে যাওয়া দরকার। তো মার্শাল, তাহলে ঘিরের দিকে যাই একটু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সব জায়গায় আর দিতে হয় কি? হ্যাঁ, আমি তো কইলাম যাই। দেখতেছিস না আমি কথা কইতেছি? তোর হাত বাড়ানোর দরকার কি? একবার হাত কিন্তু জায়গা মতন ভরে দিব। তুই এমন করস, তুই ভুলে যাস যে তুই আমার বন্ধু। তোর মানুষের সামনে ভাই আসছে কথা কও, বন্ধু করলে তো বুঝা লাগবে। আরে বে কথা কম। আর তুই তো হারবে কি জায়গায়? জায়গায় কি বাড়ির ইজ্জত কই থাকবো নাকি আমি? আমার ইজ্জত নাই? কিসের ইজ্জত? এই এক জায়গায় আমি আছি, এই জায়গায় তোর আবার ইজ্জতের আবার কাঙ্গালিয়ালি তুই। কে তুমি থাকলে তুমি কি আমার কথা নিয়ে জায়গায় করো নাকি? আমি তো ব্যবহারটা বললাম তোর এখানে, এবার দেওয়ার সঙ্গে তুই হেইটা চিনতে পারো না কে? এই যে জায়গায় আমি আছি, এই জায়গায় তোর ইজ্জত দেবার যাই কেমন, তুই কি কও? চারটে খালি কথা। আমি 14 বছর বয়সে আমি প্রথম ছাগল মার্ডার করছি। হ্যাঁ, সাহসের তারিফ করা লাগে। হেইয়ের পরত বলে আমার নাম হচ্ছে গামছা বাদল, আমি গামছা দিয়ে পেছাই মারি লাগি। আর সেই মানুষের একটু মুহূর্তের লাগে ইজ্জত দেয় না, সম্মান দেয় না। দুইটা ভুলে টাইনে ভয় থুইছে। হ্যাঁ, জনস্থি তারা তাদের মতো করে ঘরে ফরে খায় লয়, কি যে কি করে আমি ঠিক মতো পাই না। বড় মাছের মাথাটা খায় কেনা, টাকার দিয়ে লিডার আনছে হেরা। খাসির পায়াটা খায় কারা? হেরা। এবার গরুর পায়ার জল্লটা খায় কারা? হেরা। গোস্ত সব একটা টুকরে। এই যে সাংবাদিক বেটা, ওনার নাম কি? এই যে মন্টু কামাল, হ্যাঁ, ওনার লাগছে একদিন কাল আমি গোস্ত খাইতেই রে কবজি বিজাইয়া। একটু খাই দেবো, চিনস? এই আমি বোমাটা নিয়ে কথা তোর বোমা, তোর বোমা তো পুরো দিন দিছে আমি। তুমি চেনেন নাই?
এত ছোট না এইটু দেখছিলেন এতটুকুই দেখছি। হেয়া এটার মধ্যে গরম লাগে, এটার মধ্যে আপনি বই রেখেছেন, গরম লাগতে আছে মধ্যে। এই 2 মিনিট গরম তোমরা সহ্য করতে পারো নাই, হ্যাঁ। আর আমি 4 ঘন্টার পথ গরম সহ্য করেছি। আমার নাম বাদল চৌধুরী, আমার বাবার নাম ইস্কান্দার চৌধুরী, আমার দাদা মোতালেব চৌধুরী। আমরা ভারত উপমহাদেশে একটা খানদানি চৌধুরী বংশ। রান্না বান্না কিন্তু সব হয়ে গেছে, কমপ্লিট। আপনার যদি খাইতে মনে চায় আর তাহলে কিন্তু খাইতে পারেন।